আসসালামু আলাইকুম। এখানে আমরা একটা মন্তব্য দেখতে পাচ্ছি একজন শিক্ষক। তিনি তার পরিচয় কি আমি জানি না। তার নাম হলো সাইদ শাহবাজী। তিনি একটা মন্তব্য করেছেন যে একজন মুমিন ও একজন কাফের যদি সমুদ্রে ডুবে যায় তাহলে যে সাঁতার জানে শুধু সেই বাঁচবে, কারণ আল্লাহ কোনো অজ্ঞ লোকের পক্ষপাতিত্ব করেন না। এখানে তিনি একটা কথা বলছেন মুমিন এবং কাফের, কিন্তু আমাদেরকে আগে জানতে হবে মুমিন কারা কাফের কারা। মুমিন হলো যারা আল্লাহকে বিশ্বাস করে, আর কাফের হলো যারা আল্লাহকে বিশ্বাস করে না। এখন যারা মুমিন তারা অবশ্যই ইসলামের সকল বিধিবিধান মেনে চলার চেষ্টা করবে। একজন মুমিন সবসময় জানে যে একজন মুসলমানের উপর জ্ঞান অর্জন করা ফরজ, তাহলে সে অবশ্যই জ্ঞান অর্জনের চেষ্টা করবে। সে কেন অজ্ঞ থেকে যাবে? আমরা কেন বুঝি না মুমিন কি? মুমিন অবশ্যই অজ্ঞ থাকার চেষ্টা করবে না, সে সবসময় জ্ঞান অর্জনের চেষ্টা করবে। আর সাঁতার কাটা, দৌড়ঝাঁপ, এগুলো প্রত্যেকটা হচ্ছে আমাদের নবীজির সুন্নাত। তাহলে এটা একটা ভুল ভুল মন্তব্য। এই মন্তব্যটাই হচ্ছে একটা বোকাস একটা মন্তব্য। মুমিন ও কাফের যদি সমুদ্রে ডুবে যায় তাহলে অজ্ঞ নয়, মুমিন হবে আবার অজ্ঞ। দুইটা দুইটা কিভাবে সত্য হয়? আপনি মুসলমান মানে আপনি মুসলমান কখনো অলস হইতে পারে না। অলসতাই আপনার জন্য হারাম। আপনি মুসলমান, আপনি সারাদিন শুয়ে বিছায় কাটাবেন। আপনাকে ৫ ওয়াক্ত সালাত আদায় করতে হবে। আপনাকে ফজরের নামাজের পরে কাজে নেমে যেতে হবে। আপনার উপর জ্ঞান অর্জন ফরজ। আপনি যদি পুরুষ হয়ে থাকেন আপনার উপর ইনকাম ফরজ। আপনি অলসই হতে পারবেন না। তাহলে এই মন্তব্যটা কি ভ্যালিড হলো? আর এই মন্তব্যটা তো ভ্যালিড হচ্ছে না। এটাই হলো কথা। আমাদের এখন সোশ্যাল মিডিয়া এখন খুবই সস্তা। এখন যে যেভাবে পারে জ্ঞান ছেড়ে যায়, যে যেমনে পারে ইসলামকে ব্যাখ্যা করে যায়, কারণ এটার জন্য কোনো সার্টিফিকেট লাগে না। তো এটাই আর কি। আর একটা কথা, কেউ অজ্ঞ বা অল্প জ্ঞানী বলে আল্লাহ তাকে সাহায্য করবে না, ব্যাপারটা এমন না। উনি যে উদাহরণটা দিল যে একজন মুমিন একজন কাফের যদি সমুদ্রে ডুবে যায় তাহলে যে সাঁতার জানে শুধু সেই বাঁচবে, এই কথাটা পুরোপুরি ভুল ধারণা। কারণ এমন অনেক মুহূর্ত রয়েছে আমরা যেগুলো অনলাইনে দেখতে পাই, অনেক মুহূর্ত রয়েছে যেখানে একজন মানুষ বেঁচে ফেরার কথা না, সেখানেও মিরাকেল থাকে। আপনার সাধ্যে যদি সাঁতার কাটা থাকে, আপনি যদি সাঁতার কেটে বাঁচতে পারেন তাহলে আপনি অবশ্যই সাঁতার কেটে বাঁচার চেষ্টা করবেন। ধরেন একজন মুমিন যে পঙ্গু, যে প্রতিবন্ধী, তাহলে সে কি করবে? সে সে তো সাঁতার পারার কথা না, তাহলে সে কিসের উপর ভরসা করবে? তার একমাত্র ভরসা তো আল্লাহ। একজন কাফেরও যদি গভীর সমুদ্রে পতিত হয়, সেও ঈশ্বরে বিশ্বাস করবে, সে কখনো সাঁতারের কথা চিন্তা করবে না। কারণ বিশাল সমুদ্রে সে কাফের হোক বা মুমিন হোক, কেউ সাঁতার কেটে বিশাল সমুদ্রে পাড়ি দিতে পারে না। তখন একমাত্র সৃষ্টিকর্তাকে ভরসা করতে হয়। যে নাস্তিক তখন সে হয়ে যায় বিশ্বাসী।